আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আপনাদের সাজেশন অনুযায়ী কিছু বোর্ড কোশ্চেন আলোচনা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা অধ্যায় 5-এর একটি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলুন আমরা জেনে নিই। আমরা আজ আলোচনা করব অধ্যায় 5 কুমিল্লা বোর্ড 2017 এর 5 নং প্রশ্ন। চলুন শুরুতেই উদ্দীপকটি পড়ে নেই। অনন্ত ফ্যাশন হাউস এর মালিক জনাব স্বপ্নিল গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস থেকে রুচিসম্মত বিভিন্ন ডিজাইনের তৈরি পোশাক ক্রয় করেন। তিনি 20% মুনাফায় বিক্রয় মূল্য নির্ধারণ করেন। আসন্ন ঈদ উপলক্ষে তিনি বিভিন্ন ধরনের মূল্য ছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন। শুরুতে আমরা জেনে নিব জরুরি পণ্য কি। যে পণ্যের চাহিদা হঠাৎ উদ্ভব হয় এবং ক্রেতারা এর গুণাগুণ ও মূল্য বিবেচনা করে না তাই জরুরি পণ্য। আমি আবার বলছি, যে পণ্যের চাহিদা হঠাৎ উদ্ভব হয় এবং ক্রেতারা এর গুণাগুণ ও মূল্য বিবেচনা করে না তাই জরুরি পণ্য, যেমন ঔষধ, গাড়ির যন্ত্রাংশ ইত্যাদি। সুবিধা পণ্য নিয়মিত ক্রয় করা হয় ব্যাখ্যা করো। সুবিধাজনক জায়গা হতে সহজে ক্রয় করা যায় এরূপ পণ্যকে সুবিধাজনক পণ্য বলা হয়। সুবিধা পণ্য ভোক্তারা সবসময় কেনেন। এরূপ পণ্য কেনার জন্য তেমন কোনো পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না এবং ক্রেতারা অত্যন্ত সহজে অর্থাৎ কম সময় ও শক্তি ব্যয়ে তা সংগ্রহ করে থাকে। তাই বলা যায় সুবিধা পণ্য নিয়মিত ক্রয় করা হয়। এবার আমরা জেনে নিব উদ্দীপকে অনন্ত ফ্যাশন হাউসের মালিক জনাব স্বপ্নিলের মূল্য নির্ধারণ কোন পদ্ধতিতে অনুসরণ করেন ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, চলুন জেনে নেই। উদ্দীপকে অনন্ত ফ্যাশন হাউসের মালিক জনাব স্বপ্নিল মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন। যে পদ্ধতিতে পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয় তাকে ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি বলে। উদ্দীপকে অনন্ত ফ্যাশন হাউসের মালিক জনাব স্বপ্নিল গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস থেকে রুচিসম্মত বিভিন্ন ডিজাইনের তৈরি পোশাক ক্রয় করেন। তিনি 20% মুনাফায় বিক্রয় মূল্য নির্ধারণ করেন, অর্থাৎ 100 টাকা মোট ব্যয় হলে 20 টাকা মুনাফা ধরে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তার মানে আমরা যদি 20% মুনাফায় বিক্রয় মূল্য নির্ধারণ করতে চাই, মোট ব্যয়ের উপর মূল্য নির্ধারণ করব। এক্ষেত্রে তিনি উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট মুনাফা তথা 20% যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করেন, যা ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং অনন্ত ফ্যাশন হাউসের মালিক জনাব স্বপ্নিল মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করেন। এখন আমরা জেনে নেব বিভিন্ন ধরনের মূল্য ছাড় পণ্যের বিক্রয় বাড়াতে সাহায্য করবে। তুমি কি এই উক্তির সঙ্গে একমত? যুক্তি দাও। চলুন জেনে নেই। বিভিন্ন ধরনের মূল্য ছাড় পণ্যের বিক্রয় বাড়াতে সাহায্য করবে উক্তিটির সাথে আমি একমত। অনিয়মিত প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা সম্বন্ধে ভোক্তা বা ব্যবহারকারী অবহিত ও প্ররোচিত করে বিক্রয় বৃদ্ধির কৌশলকে বিক্রয় প্রসার বলে। তার মানে হলো পণ্য বা সেবা সম্বন্ধে ভোক্তা বা ব্যবহারকারীকে জানানো এবং প্ররোচিত করা বা ক্রয় উদ্বুদ্ধ করাকে আমরা বুঝে নিব বিক্রয় বৃদ্ধির কৌশল, যা বিক্রয় প্রসার নামে পরিচিত। মূল্য ছাড় বিক্রয় প্রসারের একটি অন্যতম হাতিয়ার। বিভিন্ন সময় ঈদ, পূজা, নববর্ষ ইত্যাদি উপলক্ষকে সামনে রেখে পণ্যের উপর বিশেষ ছাড় দেওয়া হয়, যা পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। উদ্দীপকে অনন্ত ফ্যাশন হাউস এর মালিক জনাব স্বপ্নিল বিভিন্ন গার্মেন্টস থেকে রুচিসম্মত বিভিন্ন ডিজাইনের পোশাক ক্রয় করেন এবং 20% মুনাফায় বিক্রয় মূল্য নির্ধারণ করেন। আসন্ন ঈদ উপলক্ষে তিনি বিভিন্ন ধরনের মূল্য ছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, যা বিক্রয় প্রসারের হাতিয়ার হিসেবে কাজ করে। মূল্য ছাড়ের ফলে ক্রেতারা পণ্যের নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য ক্রয় করতে পারে।
তাই ক্রেতারা উক্ত প্রতিষ্ঠানের পণ্য ক্রয়ের প্রতি আকৃষ্ট হয় এবং প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। পরিশেষে বলা যায়, পণ্য মূল্য ছাড়ের ফলে ক্রেতারা পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয় এবং বিভিন্ন ধরনের মূল্য ছাড় পণ্য বিক্রয় বাড়াতে সাহায্য করবে বলে আমি একমত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পঞ্চম অধ্যায়ের যে বিষয়টা পেলাম, আমরা দেখেছি পঞ্চম অধ্যায়ে দুইটি পার্ট রয়েছে, একটি হচ্ছে পণ্যের জীবনচক্র এবং অপরটি হচ্ছে পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতিসমূহ। এবং এখানে বিক্রয় প্রসারের যে কৌশলগুলোর কথা বলা হয়েছে সে বিষয় সম্পর্কে আমরা জেনেছি। তার মানে আমাদের উদ্দীপকের মধ্যে যে বিষয়টি ছিল 20% মুনাফায় বিক্রয় মূল্য নির্ধারণ করেন, এবং এই মূল্য নির্ধারণ পদ্ধতিটি কোন ধরনের পদ্ধতি তা আমরা মূল্য নির্ধারণ অংশে যে আলোচনা করেছিলাম সেই বিষয়ের সাথে মিলিয়ে আমরা কিওয়ার্ড দিয়ে পড়ব। এবং এখানে আরও একটি বিষয় ছিল আমাদের বিক্রয় প্রসারের জন্য যে বিপণনের যে বিভিন্ন হাতিয়ার রয়েছে, বিক্রয় প্রসার কৌশল রয়েছে, বিভিন্ন ধরনের মূল্য ছাড় বিক্রয় বাড়াতে সাহায্য করে, সেই বিষয়টি আমরা জেনেছি। এখানে আমরা যে মূল বিষয়টি পেলাম তা হলো যে একটি অনিয়মিত প্রক্রিয়া, নিয়মিত প্রক্রিয়া নয়, এটি একটি অনিয়মিত প্রক্রিয়া কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা সম্বন্ধে ভোক্তা বা ব্যবহারকারীদের বিক্রয় বাড়ানোর একটি কৌশল মাত্র। মূল্য ছাড় বিক্রয় প্রসারের একটি অন্যতম হাতিয়ার, কারণ একজন গ্রাহক যখন একটি পণ্যের মূল্য নির্ধারণ হওয়ার পর তার চেয়ে কম মূল্যে কোনো পণ্য বিক্রয় করা হয়, এতে গ্রাহকের আগ্রহ বেড়ে যায় যে একই পণ্য কম মূল্যে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব যে এই ছাড়ের মাধ্যমে পণ্য বিক্রয়তে অবশ্যই সহায়তা প্রদান করে। এবং আমাদের উদ্দীপকে যে বিষয়টি ছিল তা হলো স্বপ্নিল বিভিন্ন গার্মেন্টস থেকে রুচিসম্মত ডিজাইনের পোশাক ক্রয় করেন এবং 20% মুনাফায় বিক্রয় মূল্য নির্ধারণ করেন। পরবর্তীতে সেই বিক্রয় মূল্যর তুলনামূলকভাবে যে ছাড় দেওয়া হয়েছে তিনি বিভিন্ন ধরনের মূল্য ছাড় দিয়ে থাকেন। তার মানে আসন্ন ঈদ উপলক্ষে উনি যে ছাড়টা দিয়েছেন এতে তারা ক্রেতা আকৃষ্ট করতে পারবে বলে আমি মনে করি। এবং এই যে সিদ্ধান্তটা তারা নিয়েছে, মূল্য ছাড়ের ফলে ক্রেতারা পণ্যের নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য পাবে, সেই বিবেচনায় তারা পোশাক ক্রয়ের প্রতি আকৃষ্ট হবে এবং এই আকৃষ্ট হওয়ার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি পাবে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।